আসসালামু আলাইকুম। এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস দুর্বল হওয়ায় অনেকটাই রক্ষা পাচ্ছে বা পেতে যাচ্ছে মুসলমানরা। এনডিএর শরিক অর্থাৎ বিজেপি জোটের যে শরিক টিডিপি, তাদের উপর ভরসা করতে হচ্ছে, আরো অনেকের উপর ভরসা করতে হচ্ছে বিজেপিকে ক্ষমতা থাকতে হলে। তারা মুসলমান সংরক্ষণ প্রশ্নে অনড়। তাদের শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে তাদের যে কোটা এবং সংরক্ষণ ব্যবস্থা, এর কোনো পরিবর্তন করা যাবে না। এটা হচ্ছে টিডিপির ঘোষণা। এখন যেখানে নির্বাচনের সময় সারা ভারত জুড়ে বিজেপি বলেছে যে কংগ্রেস সাধারণ মানুষের অধিকার বা স্বার্থ কেড়ে নিয়ে মুসলমানদেরকে দিতে চায়, তখন টিডিপি অন্যতম শরিক তাদের এই ঘোষণা একেবারেই বিজেপির ভিত্তিমূলকে নাড়িয়ে দিয়েছে। এখন কি করবে? খবর হচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে মুসলমানদের জন্য শিক্ষা ও সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার কোনো রকম পরিবর্তন ঘটানো হবে না। তেলেগু দেশম পার্টির সাধারণ সম্পাদক ও ভাবি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ছেলে লোকেশ নাইডু স্পষ্টভাবে সে কথা জানিয়ে দিয়েছেন। লোকেশ একথাও বলেছেন, প্রায় 2 দশক ধরে এই প্রথা চলে আসছে এবং এটা মোটেও কোনো বিশেষ সম্প্রদায়ের তুষ্টকরণের জন্য নয়। এই নীতির লক্ষ্য রাজ্যের মুসলমানদের দারিদ্র সীমার বাইরে টেনে তোলা, তাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসা। লোকসভা ও বিধানসভা নির্বাচনী প্রচারে টিডিপি নেতৃত্ব এবার প্রতিটি জনসভায় মুসলমানদের সংরক্ষণ বজায় রাখার বিষয়টি তুলে ধরেছেন। এর প্রধান কারণ বিজেপি, যে দল মুসলমানদের সংরক্ষণের বিরোধী, যে প্রথা তুলে দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ, যারা মনে করে মুসলমানদের সংরক্ষণ দেওয়া তুষ্টকরণের রাজনীতি, তারা এই ভোটে জোটসঙ্গী হওয়ায় মুসলমান সমর্থন যাতে টিডিপির বিরুদ্ধে না যায়, সেজন্যই বারবার কথাটি টিডিপি নেতৃত্ব মনে করিয়ে দিয়েছে। লক্ষণীয়, বিজেপি নেতারা অন্য রাজ্যে মুসলমান সংরক্ষণ নিয়ে সরব হলেও অন্ধ্রপ্রদেশে সেভাবে এ নিয়ে রা কাড়েনি, যদিও পার্শ্ববর্তী তেলেঙ্গানায় সরব ছিলেন। লোকসভা ও বিধানসভায় বিপুল সাফল্যের পর কেন্দ্রে যখন সরকার গড়ার তোড়জোড় চলছে, ঠিক সেই সময় লোকেশ নাইডু নতুন করে বিষয়টি অবতারণা করলেন। গত শুক্রবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় এই প্রসঙ্গ উত্থাপন করে তিনি বুঝিয়ে দিলেন, এই প্রশ্নে তারা বিজেপির আপত্তি আমলে নেবে না। ক্ষমতায় থাকার জন্য বিজেপি অবশ্য এই জাতীয় বিতর্কিত বিষয়ে বারবার এড়িয়ে গেছে। যেমন গোটা উত্তর পূর্বাঞ্চলে গো হত্যা ও গোমাংস ভক্ষণ নিয়ে তারা সরব হয়নি। আসামে সিএএ ও এনআরসি প্রসঙ্গ এড়িয়ে যায়। এখন দেখার বিষয় নীতিগতভাবে বিরোধী হলেও কেন্দ্রে সরকার ধরে রাখা এবং অন্ধ্রপ্রদেশে সরকারের অংশ হওয়ার স্বার্থে বিজেপি মুসলমান সংরক্ষণ নিয়ে শরিকদের সঙ্গে কিভাবে সমঝোতার পথে হাঁটে। তার মানে দর্শক বুঝতেই পারছেন, যথেষ্ট পরিমাণ একটা বেকায়দায় পড়েছে বিজেপি। কারণ বিষয়টি জটিল, কারণ টিডিপি সংরক্ষণ ব্যবস্থা জারির পক্ষে অনড়, অথচ রাজ্যে রাজ্যে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ বলেছেন কংগ্রেস চাই সাধারণ মানুষের সংরক্ষণ কেড়ে মুসলমানদেরকে দিতে। তারা ক্ষমতা এলে এই ব্যবস্থা প্রত্যাহার করে নেবেন। মোদী ও শাহর মতে অন্য অনগ্রসরদের তালিকায় মুসলমানদের ঢোকানোর সিদ্ধান্ত অসাংবিধানিক, ধর্মের আধারে সংরক্ষণ দেওয়া যায় না। এগুলো তারা নানান ছলচুতায় মুসলমানদের বিরুদ্ধেই তারা কাজ করছে এবং মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদেরকে খেপিয়ে তারা বিপুল জয় এবার তারা নিশানা করেছিল, যেটা একেবারেই ব্যর্থ হয়েছে। তরুণ সমাজ, ভারতের অসাম্প্রদায়িক মানুষ বিজেপির এই খায়েশ বা মোদী অমিত শাহের খায়েশ পূরণ হতে দেয়নি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।